মানুষ তো ওই একটা জায়গায় ভগবান সর্বনাশ করে রেখে দিয়েছে। আছিস কোথায়? এই দাঁড়া, তোর গাঁজা বিক্রি ছাড়াচ্ছি আজকে। আছিস কোথায়? সাম্প্রতিক সময়ে চলচ্চিত্র জগতেও স্থায়ী জায়গা করে নিতে চলেছে লালমাটির জেলা বাঁকুড়া। প্রচন্ড ইচ্ছাশক্তি আর কর্মকুশলতার জোরে বিগত কয়েক বছরে একের পর এক ভালো ছবি উপহার দিয়েছেন প্রান্তিক এই জেলার শিল্পী কলাকুশলীরা। এবার সেই তালিকায় নবতম সংযোজন হতে চলেছে অনর্থ। কমরার মাঠ স্বাস্থ্য অনুশীলন সমিতির সাংস্কৃতিক শাখা পাঁচালী নাট্যগোষ্ঠী পরিচালিত পাঁচালী চিত্রমের ব্যানারে মাত্র ২৬ মিনিট ১২ সেকেন্ডের এই ছবিটি আগামী ১৫ই জানুয়ারি মুক্তি পাবে শহরের রবীন্দ্র ভবনে। খালি সমস্যার উপর সমস্যা দিয়ে খালি দেখেন আর হ্যাঁ হ্যাঁ করে হাসেন, তারপর যখন দেখে যে আর মেলাতে পারছে না তখন ঠিক একটা সমস্যার সমাধান বের করে দেন। পাঁচালী চিত্রমের তরফে জানানো হয়েছে, স্বল্প দৈর্ঘ্যের এই ছবিতে অভিনেতা অভিনেত্রী একদিকে তারা যেমন প্রত্যেকেই বাঁকুড়ার বাসিন্দা, তেমনি যুক্ত পাঁচালী নাট্যগোষ্ঠীর সঙ্গেও। তাছাড়াও মাত্র দুদিন শহরের কমরার মাঠ, সতীঘাট, গোবিন্দনগর বাসস্ট্যান্ড ছাড়াও কাঞ্চনপুরে শুটিং সম্পূর্ণ করা হয়েছে। ইতিমধ্যে অনর্থের ট্রেলার রিলিজ হয়ে গেছে, যদিও এই মুহূর্তে সম্পাদনার টেবিলে রয়েছে ছবিটি। মানুষ তো ওই একটা জায়গায় ভগবান সর্বনাশ করে রেখে দিয়েছে। আছিস কোথায়? এই দাঁড়া, তোর গাঁজা বিক্রি ছাড়াচ্ছি আজকে। আছিস কোথায়? আমি আর এভাবে বেশি দিন পারবো না বলে দিলাম। ছেলেকে দেখা, ডোবা হাতরে এটা ওটা সেটা জোগাড় করে আনা, বলি মানুষ বলে কি আর ভাবো নাই নাকি আমাকে? আমি কি বসে আছি নাকি সকাল থেকে? দেখছো তো এদিক ওদিক করেই বেড়াচ্ছি। আমার ছেলেটার না একটা অপারেশন আছে, স্যার অনেক টাকা লাগবে। এখন আমি কি করবো বলতো ভাই? ধর্ম, কর্ম, পাপ পুণ্য এগুলো ছাড়, এগুলো আমাদের গরিবদের লয়। তুই বরং এক কাজ কর, মাসির কাছে যা। এই বেঈমানের দুনিয়ায় কেউ ছাড়া কারো বাপের লয়, বুঝলি? এই কাজটা না পেলে ছাটাকে বাঁচাতে পারবো না গো। উপরওয়ালা খালি সমস্যার উপর সমস্যা দিয়ে খালি দেখেন আর হ্যাঁ হ্যাঁ করে হাসেন, তারপর যখন দেখে যে আর মেলাতে পারছে না তখন ঠিক একটা সমস্যার সমাধান বের করে দেন। কিন্তু কি রয়েছে এই ছবিতে? এখনই তা জনসমক্ষে আনতে রাজি নন অনর্থের অভিনেতা থেকে পরিচালক কেউই। তবে এই ছবিতে বিশেষ এক বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে তারা জানিয়েছেন। বেশি দিন পারবো না বলে দিলাম। ছেলেকে দেখা, ডোবা হাতরে এটা ওটা সেটা জোগাড় করে আনা, বলি মানুষ বলে কি আর ভাবো নাই নাকি আমাকে? আমি কি বসে আছি নাকি সকাল থেকে? দেখছো তো এদিক ওদিক করেই বেড়াচ্ছি। অনর্থর পরিচালক হেমন্ত সরকার বলেন, দীর্ঘদিন আমরা নাট্য চর্চার সঙ্গে যুক্ত। আগামী প্রজন্মের দেখার জন্য কিছু রেখে যাওয়ার জন্য এই স্বল্প দৈর্ঘ্যের ছবি নির্মাণের ভাবনা। এই ভাবনাটা এলো আমাদের নাটক করার থেকে। নাটকটা আমাদের মুছে যায়, মানে কয়েক বছর পরে নাটকের ঘটনাটা আমরা মুছে যাই। আমাদের হঠাৎ মনের মধ্যে একটা ইচ্ছে হলো এমন একটা জিনিস তৈরি করি যেটা আমরা বা আমাদের আগামী প্রজন্ম জানতে পারে যে আমরা এটার সঙ্গে যুক্ত। যেই কারণে আমাদের ইন্দ্র প্রথম এটা ওর মাথায় আসে যে দাদা যদি আমরা একটা ছোট চলচ্চিত্র করি তাহলে কেমন হয়, করো। এই ভাবনার থেকে আমাদের শুরু এবং সবাই মিলে সহযোগিতার হাত বাড়ালো। এবং অনর্থর একটা প্রধান বৈশিষ্ট্য হলো এইখানে যতগুলো চরিত্র অভিনয় করেছে সবাই আমার ঘরের, আমার পাড়ার, আমার বন্ধু, আমার ভাই, আমার বোন, আমার দিদি, আমার বৌদি, এইভাবে আমার মা। এইভাবে কিন্তু আমরা নিজেদের মতো করে এটাকে করেছি। কখনোই আমরা এটাকে পেশাধারী হিসেবে গ্রহণ করিনি, করবও না আগামী দিনে। একটা দুর্দান্ত মেসেজ আছে যেটা আমি বলছি না, এই মেসেজটার জন্যই আসতে হবে। ২৬ মিনিট ১২ সেকেন্ডের একটা গল্প, এবং গল্পটার যে বাঁধন সেটা না দেখলে বুঝতে পারবেন না। তো আমার অনুরোধ, আপনারা এসে বলুন যেটার মেসেজটা কি, আমাদের চিন্তা ভাবনা ঠিক কিনা। পুরোটাই বাঁকুড়াতে এবং বাঁকুড়ার ছেলেমেয়েরাই, আমার পাড়ার ছেলেমেয়েরা মূলত। পাঁচালী নাট্যগোষ্ঠীর সঙ্গে যুক্ত নাট্যকর্মী স্বরূপ চ্যাটার্জি সকলকে অনর্থর আনুষ্ঠানিক মুক্তির দিন বাঁকুড়া রবীন্দ্র ভবনে আসার আমন্ত্রণ জানিয়ে বলেন, আমরা চ্যালেঞ্জ নিয়ে কাজটা করেছি, আপনারা আসুন, ভালো লাগবে। কাছে একটা চ্যালেঞ্জ বলা যেতে পারে, কিন্তু তার সত্ত্বেও আমরা বলবো যে আমরা যে কাজটা করেছি বা করতে চলেছি অত্যন্ত আন্তরিকতার সাথে, ভালো লাগবে, আসুন আপনারা, এটা কথা দিলাম।
আমাদের 15 তারিখে অর্থাৎ 15ই জানুয়ারি 2025 চলচ্চিত্র উদ্বোধন। সেই উদ্বোধনে বাঁকুড়ার প্রত্যেককে আমরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আসুন, আবার বলছি, ভালো লাগবে, কথা দিলাম। অভিনেত্রী মৌমিতা দালাল বলেন, পাঁচালী নাট্যগোষ্ঠীর সবাই মিলে হই হুল্লোড় করে এই ছবিতে অভিনয় করেছি। নাটকের সাথে দীর্ঘদিন যুক্ত থাকলেও সিনেমা জগতে পা রাখবো কখনো আশা করিনি। এবার একেবারে নূতন অভিজ্ঞতা হলো। একই সঙ্গে বাইরে কোথাও না গিয়ে বাঁকুড়াতে বসেই কাজ করার সুযোগ পেয়ে তিনি আপ্লুত বলেও জানান। সব থেকে বড় ব্যাপার হচ্ছে মনেই হয়নি যে আমরা মানে কোনো বাইরের প্রথম কথা তো আমরা নিজেরা লোকাল দাদাদের সবাইকে নিয়ে কাজ করেছি, যেহেতু আমাদের পাঁচালী নাট্যগোষ্ঠীর পুরো ফুল টিম আমরা ছিলাম এখানে। তো ভীষণই ভালো একটা নতুন ইউনিক একটা অভিজ্ঞতা হলো। কোনোদিন এইরকম একটা সিনেমা জগতে পা রাখবে এরকম কোনো মানে সম্ভাবনাই ছিল না, যেহেতু বাঁকুড়ার বাইরে যাওয়ার তো কোনো ব্যাপারই নেই। বাঁকুড়ার মধ্যে থেকে যে এরকম কিছু করা যায়, এটা আমার কাছে ভীষণ বড় একটা প্রাপ্তি। আমি খুবই তার জন্য আপ্লুত। আমার বিশ্বাস, আমার ফুল টিম, আমাদের সবার বিশ্বাস যে অনর্থ একটা দাগ ফেলবেই, এটা আমার বিশ্বাস। আপনারা আসুন, এসে দেখুন যে আমাদের প্রচেষ্টা নিশ্চয়ই সফল হবে, এটা আমার বিশ্বাস। বেঈমানের দুনিয়ায় কেউ ছাড়া কারো বাপের লাই, বুঝলি? এই কাজটা না পেলে ছাটাকে বাঁচাতে পারবো না গো। উপরওয়ালা খালি সমস্যার উপর সমস্যা দিয়ে খালি দেখেন আর হ্যাঁ হ্যাঁ করে হাসেন। তারপর যখন দেখে যে আর মেলাতে পারছে না, তখন ঠিক একটা সমস্যার সমাধান বের করে দেন। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।